কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় বীর্যপাত বন্ধ করতে হবে। ঠাকুর বলছেন, একটা বীজ থেকে একটা মানুষ হয়তো, একটা গাছ পুঁতলে হাজার বীজ সেখানে তৈরি হয়, সেগুলো পুঁতলে আবার গাছ হয়। তোমরা কি মনে করছো তোমার ছেলে দুইটা বা একটা আছে, কিন্তু খুন তো তোমরা করে যাচ্ছ। প্রকৃতির বিচারে, প্রকৃতির সুরে, বাস্তবতার সুরে প্রত্যক্ষভাবে তোমরা যারা আছো, সে খুন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করে চলেছ। একটা ইলিশ মাছের ডিমগুলো ডিমের থলিতে থাকে না, ছোট ছোট অনেক ডিম, অন্তত কয়েক লাখ ডিম থাকে। এই ডিমগুলো থেকে যদি ঠিক মতন বাচ্চা হয়, একটা ইলিশ মাছের ডিমে নদী ভরে যাবে। তাই তোমরা হয়তো মনে করছো খুন করছি কোথায়, কিন্তু খুন করছো অনেক। তোমাদের বীর্যপাতের মধ্যে হাজার হাজার মানুষ বেরিয়ে যাচ্ছে, ওর মধ্যেই এক একটা ভিতরে গিয়ে বাচ্চাটা হয়ে যায়। তোমাদের এক একজনের সারা জীবনের বীর্যপাতের বীর্যগুলি যদি জমিয়ে রাখা যায়, এক বালতি হবে না, প্রায় বেশিও হতে পারে। বোঝো, সারা জীবনের বীর্যগুলির মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ড্রেনেজ হয়ে যাচ্ছে। এই কোটি কোটি মানুষের মধ্যে প্রত্যেকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার ব্যবস্থা আছে। তাদের প্রত্যেকের দুইটা চক্ষু, দুইটা কান, নাসিকা, জিহ্বা, ত্বক সবই আছে। তবে চিন্তা করো, তোমার ভিতর থেকে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেরিয়ে যাচ্ছে। তাদের খুনের দায়ে তোমাকে পড়তে হবে না? কি করে রেহাই পাবে তুমি? মনে করো, তোমার মধ্যে যদি 50,000 কোটি মানুষ থাকে, তাদের প্রত্যেকের দুইটা করে চক্ষু আছে না, দুইটা করে কান আছে না, তাহলে তোমার মধ্যে 100,000 কোটি চক্ষু, 100,000 কোটি কান আছে। এরকমভাবে 50,000 কোটি মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সব ব্যবস্থা আছে। এই 50,000 কোটি মানুষের বুদ্ধি বিবেচনা সব কিছু নিয়েই তারা মরে গেল। মনে করো, এই 50,000 কোটি মানুষ যদি তোমার মধ্যে থেকে থাকে, প্রকৃতি একটা মানুষের মধ্যে এতগুলি মানুষ কেন দিল? ভুল করে দিল? আমাদের প্রত্যেকের মধ্যেই এতগুলি করে মানুষ আছে। এই মানুষগুলি বীর্যপাতের সঙ্গে সঙ্গে সব পড়তে পড়তে চলছে। এর আর উপায় নাই, সব বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যে যাচ্ছে, ড্রেনেজ হয়ে যাচ্ছে, এই ডিফেক্টটা কার? এটার জন্য কত প্রেম ভালোবাসা, কত কিছু চলছে সমাজের বুকে। প্রকৃতি এক একজনের মধ্যে এতগুলি মানুষ কেন দিল? আর কেনই বা তোমরা নষ্ট করছো? নষ্ট যে করছো, জেনেই করছো, বুঝেই করছো। সুতরাং তার শাস্তি যদি আসে কখনো, এমনিতে বলছি, কি করে তোমরা বাঁচবে বলো? তার উপায় জানা আছে? তোমার মধ্যে যে মানুষগুলো আছে, এতগুলো মানুষের শক্তি, এতগুলো মানুষ মাথার বুদ্ধি বিবেচনা, দর্শন শক্তি, স্পর্শন শক্তি, প্রখর বুদ্ধি, বিবেক বিবেচনা, শ্রবণ শক্তি সবগুলো বেরিয়ে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমাদের কাছে এর জবাব চাইলে জবাব নাই। একটা মানুষের ভিতরে এতগুলো মানুষ কেন? তোমার দুইটা চক্ষু দিয়ে, দুই চক্ষুর ক্ষমতা দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরের গ্রহ নক্ষত্রগুলিকে এতটুকু ক্ষুদ্র আকারে দেখতে পাও। আর 50,000 কোটি মানুষের দৃষ্টি যদি এক দৃষ্টিতে এসে পড়ে, এক শ্রবণ শক্তি, স্পর্শন শক্তিতে এসে পড়ার জন্যই এই ব্যবস্থা। আর তোমরা নানাভাবে বীর্য ফেলবার উৎসব করছো। তোমাদের লজ্জা হওয়া উচিত।
কিভাবে তোমরা বীর্য ফেলবার, বীর্যপাত করার উৎসব করছো। এর ফলে কোটি কোটি মানুষ ড্রেনেজ হয়ে যাচ্ছে। প্রকৃতি তোমার কত সহায়, কতভাবে সাহায্য করছে তোমাকে। বারে বারে বলি একই কথা, মনে গেঁথে রাখবার জন্য। তোমার দুই চোখ দিয়া যতটুকু দেখতে পারো, তার সঙ্গে তোমার ভিতরের 50,000 কোটি মানুষের চোখের পাওয়ারটা যদি এক হয়ে যায়, আর সেটা যদি খুলতে শুরু করে, তাহলে কতটা দৃষ্টিশক্তির অধিকারী হবে তুমি। তাহলে একসঙ্গে কতগুলোই বুদ্ধি বিবেচনা বেরিয়ে আসবে। দর্শনে, স্পর্শনে, শ্রবণে, সব কিছুতেই সব পাবে। এখানে বসে বসে অন্য গ্রহান্তরে কি হচ্ছে সব দেখতে পাবে, বুঝতে পারবে। অদ্ভুত ব্যাপার। সেই বীজ তোমার মধ্যে জমা হয়ে আছে। এখানে বসে বসে চাঁদে কি হচ্ছে, সূর্যে কি হচ্ছে, মহাশূন্যের কোন গ্রহে, নক্ষত্রে কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবে। কি চমৎকার, কি বিরাট আনন্দ। তোমার নিজের জন, নিজের লোক তোমার মধ্যে ভরপুর হয়ে আছে, আর তুমি কি করছো? এগুলিরে ক্ষয় কইরা কইরা আনন্দ করতেছ। এগুলোকে ফেলবার জন্য চিঠি লিখলা, পত্র লিখলে, আবার উত্তরের জন্য বসে আছো। প্রেম করলা, ভালোবাসা চললো, কত রকম কত কিছু করতেছ দুজনের মধ্যে। এরকম করে সব চলে যাচ্ছে। এইগুলি এখন বেশি লাগছে না, বুঝতে পারছো না বলে। এই দুঃখটা পরবর্তীকালে হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যুটা যে অনিবার্য এটা তো বুঝে নিয়েছো। মৃত্যুটা যে আছে এটা বুঝতে পারছো তো? ভক্ত: আগে হ্যাঁ ঠাকুর, এটা বুঝতে পারছি। ঠাকুর বলছেন, তাহলে এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? প্রকৃতি এই মহান দৃষ্টান্ত তোমাদের সামনে রেখেছে। একটা জীবনেই 80-90 বছর পর্যন্ত তোমাদের রক্ষা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। এই যে বীর্য, তোমার ভিতরের শক্তি, তাকে ফেলে দিয়ে যারা আনন্দ পায়, তার চেয়ে বীর্য রক্ষা করলে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। প্রেম তো তুমি করছো, ভালোবাসা তুমি নিচ্ছ, আনন্দটা তো ভিতরে রয়ে গেল, বাইরে কিছু নেই। বাইরে খালি দেখা আনন্দ করো। তারপর যে বীর্য বার হয়ে যাচ্ছে, তাকে ফেলবার জন্য কত ব্যবস্থা, বিয়ে শাদি, ওখানে যায় সেখানে যায়, নানা রকমভাবে বীর্যপাত হয়ে যাচ্ছে, স্বপ্নে যাচ্ছে, ইচ্ছাকৃত যাচ্ছে, নানাভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। তোমার ভিতরের এত দামি জিনিস কিভাবে নষ্ট করছো? একটা মানুষ খুন করলে এক ব্যক্তি জেলে যায়, আর তোমরা কিভাবে ভিতরটা খালি করে দিচ্ছ। এই যে বীর্যগুলি ফেলে দেওয়া হচ্ছে, এতে অনেক ক্ষতি হয়ে গেল, ভিতরের ক্ষতি, বাইরের ক্ষতি। জানো কেন এই সৃষ্টিটা করলো? একটা মানুষের মধ্যে এত হাজার কোটি মানুষ কেন দিল? তোমরা যাতে বিরাট সুরের পথে ভরপুর হয়ে থাকতে পারো, তার জন্যেই এই সৃষ্টি। জল বলো, মাটি বলো, বাতাস বলো, আলো বলো, সব কিছুই তো তোমরা পাচ্ছ। তবে সব কিছু নিয়ে তোমরা কেন বিরাট সুরের পথে থাকতে পারবে না? এই বিরাট উদ্দেশ্য নিয়েই এই সৃষ্টি। কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি তোমরা এই কথা বলতে পারবে না যে আমরা ইচ্ছা করে করি না, এমনিই পড়ে যাচ্ছে। এ কথা বললেও এটা ঠিক নয়, ইচ্ছা করেই করছো। প্রত্যেকেই নিজের ভিতরে নিজে বুঝতে পারো এটা কি করতে যাচ্ছি, প্রত্যেকেই বোঝে। অপরের কাছে ফাঁকি দাও, বুঝতে পারবে না। তোমার কাছে ফাঁকি দিলে তুমি বোঝো কি না? কেন তুমি বুঝে শুনে এই কাজ অর্থাৎ বীর্যপাত করতে যাচ্ছ? এটা কি খুন নয়? এর চেয়ে বড় অপরাধ আর কি আছে? তাহলে কি কোনো কালে সৃষ্টি হবে না? প্রকৃতি বলছে, তোমাকে তো বাচ্চা না করতে বলা হয়নি। 5টা বাচ্চা, 10টা বাচ্চা, এগুলো কিছু না। যা দিয়েছি যথেষ্ট দিয়েছি। প্রকৃতি তোমাকে বলছে, তোমাকে তো সৃষ্টি বন্ধ করে বাচ্চা না করতে বলা হয়নি। এক অনন্ত জগতের সারা, মহাকাশের সারা বুঝবার জন্য প্রকৃতি এত ব্যবস্থা করেছে যে ভাষায় ব্যক্ত করা যায় না। কেটে গেলে রক্ত পড়লে তোমাদের ভালো লাগে? আগে না। আর বীর্যপাত করলে তখন তো ভালো লাগে। মনে করো, বীর্য যখন পাত করো তখন কি রক্ত বার হয় না? সেই রক্তের স্বাদ আলাদা। তোমার বীর্য তোমার ভিতর থেকে পড়ে যাচ্ছে। যোগ বিয়োগ যে করবে, কারে বাদ দেবে, কোথায় বাদ দেবে,
যদি তুমি তোমার বীর্য রক্ষা করতে পারো, তখন এত ভালো লাগবে, ভাষায় ব্যক্ত করতে পারবে না। এই মহাশূন্যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র যেভাবে চলছে, তুমিও সেইভাবে চলতে পারবে। শুধু কথায় কিছু হবে না। মন গড়া কথা অনেকে বলে, ধর্ম মন গড়া হতে পারে না। বাস্তবে সত্যের সাথে ধর্মের যোগ হবে। এক ব্যক্তির মনে করো 4টে বাল বাচ্চা, তাদের 4টের মধ্যে 8টা চক্ষু 8টা কান রয়েছে। এই 8টা চক্ষু যদি এক ব্যক্তির মধ্যে থাকতে পারে, তবে তার মধ্যে 50,000 কোটি চক্ষু কেন থাকতে পারবে না? সেই ব্যক্তি যদি এগুলিকে রক্ষা করতে পারে, তবে তাকে কে আটকাতে পারে জগতে? মহাশূন্যের পথে চলছে সবাই। সেখানে চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র রয়েছে, এতগুলি মানুষের সুর সারা রয়েছে। তার মধ্যে তুমি কেন যাচ্ছ না? এত সুন্দর সুযোগ প্রকৃতি তোমাকে দিয়ে দিয়েছে, আর তুমি বৈশা বৈশা এই বীর্যগুলিরে ফেলাইয়া বুদ্ধি নষ্ট করতাছ। যে পর্যন্ত মন বুঝতে পারে, সেই পর্যন্ত তোমায় সাবধান থাকতে হবে। তুমি তোমার পথ থেকে সরে না যাও। দেখতে হবে, একটা কুকাজ করতে গিয়া যদি তোমার বিবেকে না লাগে, তাহলে বুঝতে হইব ওই সাইডটা তোমার ব্লক হয়ে গেছে। কিন্তু প্রকৃতি তোমাকে এতগুলো বুদ্ধি বিবেচনা দিয়েছে, এতভাবে সহযোগিতা করেছে, প্রকৃতি তোমাকে ঢেলে দিচ্ছে। যাক, বোঝো, আমাকে স্মরণ করো। কেন তুমি ফাঁক দিয়া চলছ, নিজেকে ফাঁকি দিচ্ছ? তুমি যদি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হও, আমার বীর্য আমি আটকে রাখব, সেই মন নিয়ে চলে দেখো দেখি কীরকম ভালো লাগে দেখতে। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাইরের চোখ দিয়ে যতটুকুনি দেখতে পাচ্ছ, ততটুকু পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। একটা গ্রহে চলতে গেলে কত কোটি বছর লাগবে, কিন্তু শুধু তো যাওয়ার জন্য চেষ্টা করলে হবে না। যেটা স্বাভাবিক ধর্ম যা আছে, সেইভাবে সেই পথ দিয়ে আসতে হবে। আজকে বসে আছো, কিছুদিন পরে নিজেই বুঝতে পারবে সূর্য কিভাবে কীরকম করে হেঁটে চলে যাচ্ছে। সেখানে সব বুঝতে পারবে, বুঝিয়ে দেবে। এই বুঝে নিলে অপরাধ কোথায়? বিবেকের পথে, বিবেকের সুরে নিজেকে রক্ষা করে চলতে হবে। এছাড়া আর কোনো উপায় তো নাই। এখানে হাজার হাজার জীবজন্তু জানোয়ার থেকে আরম্ভ করে সবার সাথে সামাজিক একটা ভালোবাসা, সাময়িক একটা মোহ আছে। সংসারে যতটুকুনি কাজ করছো, বুঝে শুনে করবে। দীক্ষা তো দিয়েছি, বীজ মন্ত্র তো দিয়েছি, তাই নিয়ে চলবে। শুধু বিলাপ বাইরা কে কি বলল, কে কি না বলল, কান কথা শুনে শুনে তোমরা চলতে পারবে না। নিজের নিজের দেহযন্ত্রের দিকে তাকিয়ে দেখো। এখানে হার্ট, এখানে স্টমাক, এখানে লিভার, যেখানে যেটার প্রয়োজন প্রকৃতি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমাকে বুদ্ধি দিয়েছে, বিবেচনা দিয়েছে, তোমার ভিতরে কত কোটি কোটি মানুষের শক্তি দিয়েছে। তুমি সব দেখে শুনে কাজ করো। জীবন তো চলে যাচ্ছে, কি নিয়ে যাবে বলো? এটা তো আটকাতে পারছো না। চলতে ফিরতে সব সময় সাবধান হয়ে থাকবে। একটা মেয়ের দিকে তাকিয়ে রইলে বীর্যপাত হয়ে গেল, 500 মতন বীজকণা ড্রেন দিয়ে বেরিয়ে গেল। একটা মেয়ের যদি গোদ হয়, তাকে ভালোবাসতে পারবি? 1 দিন 2 দিন, তারপরে আর যাবি না। তখন সেই ভালোবাসা গেল কোথায়? নোংরা খেতে ভালো লাগে? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি নোংরা খাওয়ার জন্য সব ঘুরছে। আমি দেখতে পাচ্ছি এই সব কিছু দুঃখজনক। এই চরম দুঃখের অবস্থাটা বুঝতে পারছিস না। চরম দুঃখ সব বেরিয়ে যাচ্ছে। প্রকৃতি ভোগ করতে তো না করে নাই, প্রকৃতি ভোগের মাঝ দিয়ে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। সব মাত্রা মতন চলতে হবে। সূর্যের দিকে 1 ঘন্টা তাকিয়ে থাকতে পারবি? সব তোমাদের যা চলছে, ঢাকা দেওয়া অবস্থায় চলছো তোমরা। আসল বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে। এত বিভ্রান্ত তোমরা যে আসল বস্তুটাকে ফেলে যে দিচ্ছ, বুঝতে পারছো না। আগে ভিত ঠিক করো, আমি দেখব 1 বছরে কতটা মানুষ তুমি রক্ষা করো। অনেকে বড় বড় কথা বলে, এই করব, হ্যান করব, ত্যান করব, পূজা করব, যজ্ঞ করব, আরও কত কী করব। করো, ক্ষতি নাই, কিন্তু আসলটা যে পড়ে যাচ্ছে, সেই আসলটাকে
এইভাবে নষ্ট করছিস কেন? এই জীবনটা পেয়েছিস, এইটা 80 বছরের খেলা, তার মধ্যে সব ফেলে দিচ্ছিস। আগে তোমাদের যাওয়ার পথের টিকিটটা তো ভালো করে কেটে নিতে হবে। সবাই তোমরা দীক্ষা পেয়েছো, নাম পেয়েছো, মন্ত্র পেয়েছো। তোমাদের সাথে আমার টাকা পয়সার সম্পর্ক নয়। আমার সন্তান যাকে করেছি, যদি প্রয়োজন হয় তাদের থেকে 1 টাকা 2 টাকা চেয়ে নেব। তাহলে কি তোরা রাগ করবি? আগে না বাবা। আমার লক্ষ লক্ষ সন্তান, বহু বদনাম নিয়েছি, বহু বদনাম আমার হয়েছে। এত বোকা হলে কি করে চলবে? আমার বীর্য, আমার সুর আমি যদি রক্ষা করি, কারুর ক্ষমতা আছে তা নষ্ট করার? তোমরা আমার কাছে আসো, আমাকে ভালোবাসো। এই কদিনের জন্য মারামারি কাটাকাটি করার আমার কোন ঠেকা? আমার এমন কোনো কিছুর দরকার নাই যেগুলো আইন মতন নয়। কোনো কথা এমনভাবে বলবে না যাতে অসুবিধা হতে পারে। কোনো কথার দরকার নাই। এসবের মধ্যে আমাকে বেশি জড়াবে না। বাবা হিসাবে আমি চাই তোমরা সেভাবে কাজ করো। অযথা কাজে নামতে আমি চাই না। কাউকে বিভ্রান্ত করতে আমি রাজি নই। আমি নিজেও বিভ্রান্ত হতে চাই না, পরিষ্কার কথা। বাচ্চা বয়স থেকে যা দেখেছি, যা বুঝেছি, সেটাই তোমাদের কাছে পরিবেশন করতে চাই। কোনো রকম অযথা উক্তি করতে আমি রাজি নই। যা প্র্যাকটিক্যাল, যা সত্য, সেইটুকুই আমি বলি। তোমাদের সাথে আমার অন্তরের সম্পর্ক, অর্থের সম্পর্ক নয়। লক্ষ লক্ষ দীক্ষা দিয়েছি, সন্তান করেছি। টাকার প্রয়োজন নিশ্চয়ই আমার আছে, কিন্তু কোনোদিনও কেউ বলতে পারবে না আমি দক্ষিণা চেয়েছি। আমার সাথে তোমাদেরকে মিশিয়ে রেখেছি। বীর্যপাত বন্ধ করতে হবে যতটা পারো। এগুলো হারিয়ে তো লাভ নেই। একটা ছেলের ভিতরে যা আছে, একটা মেয়ের ভিতরেও তাই আছে। ভালো কথা। একটা ফুল 2 দিন পরেই শুকিয়ে যাবে গিয়া, কিন্তু তার একটা নির্যাস থেকে যায়। দেখো, ইচ্ছা করলে তুমি ভালো হতে পারো, আবার ইচ্ছা হলে খারাপও হতে পারো। দুই তোমার হাতে। সেই কথাটাই আমার। তোমরা আমার সন্তান। আমি যা বলবো, বাপ বেটা বেটি হিসাবে বলবো। তোমরা আমার কথা শুনবে তো? আগে হ্যাঁ ঠাকুর, মন প্রাণ দিয়ে শুনতে চেষ্টা করব। ঠাকুর, আমি তোমাদের অন্তর দিয়ে বসে আছি। দেখো, স্নেহ থাকলে পারি না যে বলতে পারে, সে পারিও বলতে পারে। আমি আমার অন্তরে তোমাদের রেখে দিয়েছি। আমি আমার সত্য কথা তোমাদের বলে যাব। যে বীর্য পরে পড়ুক, যে রক্ত পরে পড়ুক, আমি আমার পথ ধরে অনন্ত মহাকাশের যাত্রীক হিসাবে তোমাদের সাথে একাত্ম হয়ে আমি তোমাদের নিয়ে যাব। আমি প্রকৃতির সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করেছি। আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সেই সুরে, সেই ধ্বনিতে যে আনন্দের সুর, মিলনের সুর খুঁজে পাওয়া যাচ্ছে, সেই সুরে আমার সন্তানদের আমি নিয়ে যাব। মহাকাশের যাত্রিক হয়ে আমি নিশ্চয়ই সবাইকে নিয়ে যাব। কাউকে ফেলে যাব না। বাচ্চাগুলি মাঝে মাঝে দুষ্টামি করে, অনেকে বেশি বেশি বুঝতে চায়। আমি তাদের বুঝিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। আমি তাদের বলেছি তোমাদের সাথে আমার অন্তরের সম্পর্ক। আমি চাইছি আমার সুরে তোমাদের রাখতে, আমার সুরে তোমাদের ভরপুর করতে। আমি সেটার সফলতা করেই যাব, এবং করতে বাধ্য, এবং করব। আমি যা কানে দিয়েছি, এক রক্তের সম্পর্ক করেছি। আমি যেখানে যাত্রিক হয়ে আছি, সেই সুরে আমার বাল বাচ্চাদের সবাইরে ওখানে নিয়ে যাব। কেউ ভুল বুঝবে না। আমার কোনো স্বার্থ নাই তোমাদের ভুল বোঝাবার। আমি যেখানে আছি সেইভাবেই, সেই সুরেই তোমাদের নেব। তোমরা আমার পেটের বাচ্চা হয়ে আছো। আমি যেন আমার অন্তর ঢালা প্রেম, ভালোবাসা দিয়ে তোমাদের অন্তরে রাখতে পারি। ঝগড়াঝাটি বাদ দিয়ে দাও। যদি দেখো কেউ 19-20 করছে, গোলমাল করছে, সেখানে যাবে না। তাদেরে বাদ দিয়ে দেবে। ভুলে যেও না, সব ডেড বডি। মৃত্যু যেখানে অনিবার্য, সেখানে অনিবার্য মৃত্যুর সাথে তুমি চলছো প্রতি ক্ষণে ক্ষণে। মৃত্যুর সাথে সঙ্গত করেই তুমি তোমার কাজ করে যাবে। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, বিবেক দর্পণ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।